ডিবিসি নিউজের সংবাদ প্রচারের পর মৌলভীবাজারের কমলগঞ্জে বন বিভাগের উচ্ছেদ অভিযানে প্রায় ১২০০ ফলন্ত কমলা গাছ কেটে ফেলার অভিযোগ তদন্তে গঠন করা হয়েছে ৩ সদস্যের কমিটি। এরই মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করে কমিটি জানিয়েছে দ্রুতই জমা দেওয়া হবে তদন্ত প্রতিবেদন। মৌলভীবাজারের কমলগঞ্জের কালিঞ্জি এলাকায় বন বিভাগের উচ্ছেদ অভিযানে ১২০০ ফলন্ত কমলা গাছ কেটে ফেলার অভিযোগ ওঠার পর দেশজুড়ে শুরু হয়েছে ব্যাপক সমালোচনা। গেল ২২ জুলাই সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনারকে প্রধান করে ৩ সদস্যের একটি উচ্চতর তদন্ত কমিটি গঠন করা হয়। পরদিনই বৃহস্পতিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত তদন্ত কমিটির সদস্যরা ক্ষতিগ্রস্ত কমলা বাগান সরেজমিনে পরিদর্শন করেন, কথা বলেন সংশ্লিষ্টদের সাথে। যেহেতু তদন্ত কাজ চলমান আছে, তদন্ত কাজের বাইরে এই মুহূর্তে আমার কোনো বক্তব্য নেই। তদন্ত টিম যাই পাবে তারা সরকারের কাছে রিপোর্ট জমা দেবে। আমাদের এখানে একটা অঘটন ঘটছিল, এটা আপনারা সবাই জানছেন। এখন আমাদের নির্বাহী তদন্ত অফিসার আসছিল, তারা এসে তদন্ত করে নিয়ে গেছে। আশা করি সুষ্ঠু বিচার পাবো। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। তদন্ত কমিটির প্রধান বলছেন, দ্রুতই সরকারের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেয়া হবে। এর সাথে সংশ্লিষ্ট যারা আছে সকলের আমরা বক্তব্য গ্রহণ করেছি, প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করেছি এবং এই গৃহীত বক্তব্য এবং তথ্যপত্র সমন্বয়ে একটা প্রতিবেদন তৈরি করে আমরা যথাসময়ে অতি শীঘ্রই সরকারের কাছে আমরা দাখিল করব। তারপরে সরকার এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। কমিটির অন্য দুজন সদস্য হলেন মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক শাহিনা আক্তার ও সিলেট বিভাগের সহকারী বন সংরক্ষক নাজমুল আলম। ডিবিসি নিউজ ডেস্ক।